ম্যানেজমেন্ট আর সব কিছু যেইভাবে একটা সাধারণ মানুষকে যেভাবে মানে কি বলবো অত্যাচার করছে মানসিকভাবে, যাই হোক যেভাবে, আমি কিছু একদম নিস্তব্ধ, কিচ্ছু করার নেই, কিচ্ছু বুঝতে পারছি না। আমি ট্রিটমেন্টে ছিলাম, আমি আর আমার হাজব্যান্ড পরশুদিন আমরা রাতে দিল্লি থেকে এসেছি। আমি হঠাৎ ঘরে ছিলাম, আমার বাপের বাড়িতে ছিলাম, ওখান থেকে মানে আমার ভাই বললো যে এরকম চলছে, দৌড়ে চলে এসে দেখছি এরকম এসে। আমাদের হাইকোর্টে স্টে অর্ডারের জন্য আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, সব কিছু করছি, যা যা ব্যবস্থা করার দরকার করে যাচ্ছি। হঠাৎ করে উইদাউট ইনফরমেশনের অনেক আগে এসেছিল যে আমাদের এটা ভাঙতে হবে, কিন্তু তারপরেই তো আমরা হাইকোর্টে কেসটা করেছি, তো আমাদের সেইটুকু সময় দেওয়া হবে? সেই সময়টাও দেওয়া হয়নি। বললাম না, সাধারণ মানুষ কষ্ট করে বাড়ি বানায়, তো তাই ওরা বুঝতে পারে না, যখন নিজেদের ঘর এরকম করে ভাঙবে তখন ঠিক বুঝতে পারবে ওরা। গায়ের জোরে অবশ্যই, যেদিন থেকে আমরা এই বাড়িটা বানানো শুরু করেছি সেদিক থেকে নানা দিক থেকে আমাদের কাছে প্রেশার আসছে। মানে একটা বিজনেসম্যান মাথা উঁচু করে ব্যবসা করতে পারে না, এটাই হচ্ছে তার প্রমাণ। আর সে হচ্ছে বাড়ি বানাচ্ছে লোন নিয়ে, তার কাছে বিশাল কুমিরের মতো করে টাকা আছে, সেই টাকা সব জায়গায় বিলানো হচ্ছে না, সেটাই হচ্ছে প্রবলেম। আর কি বলবো, এই ম্যানেজমেন্ট পুরো আছে, কর্পোরেশনের গায়ের জোর হবে নিশ্চয়ই। কার বলবো আমি? এখন তো আমি বললেও আমি এখন সব জায়গায় হাইলাইটেড হয়ে যাবো না, বলতে পারবো না, মুখ বন্ধ করে রাখতে হবে সবকিছু জেনে। কি চাইছি আজকে এখানে আমাদের স্টে অর্ডার যদি হয়ে যায়, আমাদের হাইকোর্ট থেকে যদি হয়ে যায় স্টে অর্ডার, যা কিছু এই যে ক্ষতিপূরণটা হলো এটা কে দেবে আমাদেরকে? আমি তাহলে সেটার ক্ষতিপূরণ চাইবো। আমার বিল্ডিং যে ড্যামেজ হলো, আজকে পিলারগুলো যে ভাঙছে, আমার বিল্ডিংটা ড্যামেজ হলো, সেটা কে দেবে আমাদেরকে ক্ষতিপূরণটা? ওরা হয়তো উনি পরে বলবে যে স্টে অর্ডার চলে এসছে, তখন আমাদেরকে এই জায়গাটা আমরা করতে আমাদের কত টাকা লাগবে? আমাদের তো 2 নম্বরই কোনো বিজনেস না যে আমরা চাইলেই লোকের কাছ থেকে টাকা পেয়ে যাবো কোটি কোটি টাকা আর আমরা সেটা দিয়ে বানিয়ে নেবো। আমাদের কষ্ট করে উপার্জন করতে হয়। এখন কিচ্ছু বুঝতে পারছি না তো আমরা, এটা গায়ের জোরে হচ্ছে রীতিমতো। আপনারা তো বুঝতেই পারছেন শিলিগুড়ির কি কন্ডিশন চলছে চতুর্দিকে। শিলিগুড়ি কেন, কি বলবো, পুরো পশ্চিমবঙ্গে কি কন্ডিশন চলছে। আর ইলিগাল বলছে, শিলিগুড়িতে কটা বাড়ি আপনি বলেন তো লিগাল আছে? আমার তো আশেপাশে আমি অনেকগুলো বাড়ি এক্ষুনি দেখিয়ে দিতে পারবো। প্রত্যেকটা বাড়ি কি লিগাল আপনি বলতে পারবেন? বুক ফুলিয়ে যাই না, প্রত্যেকটা বাড়ি লিগাল আছে। যারা হয়তো করছে তাদের বাড়ি লিগাল না। আমার নাম লিপি বিশ্বাস। শিলিগুড়ি পুর নিগমের 14 নং ওয়ার্ডের অবৈধ নির্মাণ ভাঙল শিলিগুড়ি পুর নিগম। বৃহস্পতিবার পুলিশকে সঙ্গে নিয়ে ওই অবৈধ নির্মাণ ভাঙে পুর নিগমের কর্মীরা। তবে বাড়ির মালিক জয়ন্ত বিশ্বাসের অভিযোগ এই বাড়ি নির্মীয়মান রয়েছে। পুর নিগমের পক্ষ থেকে এই বাড়ি থেকে অবৈধ বলা হয়েছিল। তারপরে হাইকোর্টে তারা একটি মামলা দায়ের করেন, এখনো পর্যন্ত সেই মামলা চলছে বলে তিনি জানান। তবে তারই মাঝে কি করে পুর নিগম এই নির্মাণ ভাঙল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিল্ডিং ভাঙার কোনো নোটিশ না দিয়েই তা ভাঙা হচ্ছে বলে তার অভিযোগ। অন্যদিকে এ বিষয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী কাজ হচ্ছে, তার যদি কোনো সমস্যা থাকে তাহলে তিনি সেটা আদালতে বলুক। আমি জয়ন্ত বিশ্বাস, এই বিল্ডিংয়ের আমি ওনার। অনেক কষ্ট করে ব্যাংকের লোন নিয়ে বিল্ডিংটা বানাচ্ছিলাম, নিজের বাড়ি করছিলাম, কিন্তু এখানে দেখছি যে এই পরিবেশে থাকা খুবই কঠিন। আজকে আমার বিল্ডিংয়ের ইলিগেল হয়েছে, তার জন্য আমরা অনেকবার অ্যাপ্লাই করেছি যে এই বিল্ডিংয়ের যদি ইলিগেল হয় আমরা পোর্শনটা দেখিয়ে দেওয়া হোক, কোন পোর্শন এক্স্যাক্টলি ইলিগেল আছে আমরা সেটা ভেঙে দিব যদি আমাদের ইলিগেল হয়। তারপরে আমাদের কিছু পেপার ওয়ার্কের জন্য আমরা অ্যাপ্লাই করি এবং হাইকোর্টে কেস করা আছে, এবং হাইকোর্টে কেস থাকা অবস্থায় এখন হাইকোর্ট ডিগ্রি দেয়নি যে আমাকে ভাঙতেই হবে, সেই মতো অবস্থায় আমাদের বিল্ডিংটা ভাঙা হচ্ছে। আর এই বিল্ডিংটা তো আমি তো লাস্ট 6 মাস ধরে এই বিল্ডিংটা কনস্ট্রাকশন অ্যাজ ইট ইজ বন্ধ করা আছে। কমিশনার আমাকে বলেছে বন্ধ করতে, তখন থেকে আমি বিল্ডিং কনস্ট্রাকশন বন্ধ করে রেখে দিয়েছি। আমি বিল্ডিং বানাচ্ছি না, যেহেতু বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে না, আমার নিজস্ব বিল্ডিং, কোনো প্রমোটারিং বিল্ডিং না। আমি ভাবছি কোর্ট থেকে ফাইনাল অর্ডার হবে, তারপর আমি বিল্ডিংয়ের বাদ দিয়ে কাজ করব। সবচেয়ে হচ্ছে এটা কনস্ট্রাকশন বিল্ডিং, এখন আমরা এখানে গৃহপ্রবেশ করিনি, আমরা থাকি না, তার মধ্যে এরা কীভাবে ভাঙছে? আমি যদি ভাঙার হয় নিশ্চয়ই ভেঙে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। যদি আমি থাকতাম তারপরে আমি বলতাম যে না আমি ইলিগাল কাজ করেছি, আমি থাকছি, তারপরে ভাঙছি না এই বিল্ডিংটা। তো এই হচ্ছে এখানকার দুর্দশা। হ্যাঁ, নিশ্চয়ই গজরি করছে। যে কর্পোরেশনের আমার হাইকোর্টে যখন আমরা অ্যাপ্লাই করেছি, নিশ্চয়ই হাইকোর্ট আমাকে অর্ডার দেবে, তারপরে আমরা যা কিছু করার করবো। আমরা কমিশনারকে বহুত রিকোয়েস্ট করেছি, কমিশনার শুনতে রাজি না কোনো কথা। আর একটা মানুষ বহুত কষ্ট করে বাড়ি বানায়, এটা কমিশনার বোঝা উচিত যে মানুষ বহুত কষ্ট করে বাড়ি বানাচ্ছে পয়সা নিজের ব্যাংকের লোন নিয়ে। উনি তো হচ্ছে যেদিন ওনার যদি এরকম কোনো ইলিগাল কেউ নিজের বাড়ি ভাঙবে তখন সে বুঝতে পারবে যে তার কতটা কষ্ট হয়। আমাকে নোটিশ আগে দেওয়া হয়েছে, আজকে লাস্ট 13 মাস 2 মাসে কোনো নোটিশ নাই। হাইকোর্টে যখন আমরা কেস করেছি, হাইকোর্টে যখন কেস চলছে তখন তো তারপরে তো নোটিশ যে ভাঙবে সেটা তো আমাকে দেওয়া উচিত যে না তোমার কেস ফাইনাল হয়ে গেছে, তোমাকে আমি নোটিশ দেবো। এটা তো কোন ধরনের, কোন সমাজে আমরা বসবাস করছি? 100% এটা আমরা হাইকোর্টে দেখবো। এই যে যত ইলিগাল হয়ে যা পোর্শন হচ্ছে, এটা যদি ইলিগাল আমরা পেয়ে যাই, তারপরে আমরা আবার আইনি ব্যবস্থা নেব নিশ্চয়ই।
তখন দেখা যাবে কি হয়। কতটা অংশ ইলিগাল বলছে কর্পোরেশন? এখানে জাস্ট এই পোর্শনটা ওরা ওদের মতন ভাঙছে, আমি কিছুই জানি না আজ পর্যন্ত আমার ইলিগেল পোর্শন কী আছে না আছে। ওরা ওদেরকে বারবার বলা সত্ত্বেও ওরা বাস ভেঙে দিচ্ছে এখানে। এরকম হয় না কখনো কোনো গায়ের জোরে কোনো কারোর বাড়ি এটা কি আইনের বাইরে গিয়ে হয় নাকি? উনি কোর্টে গেছিলেন, কোর্টের ডিরেকশানে কমিশনার ম্যাডাম এই বন্দোবস্ত নিয়েছেন। ওনার যদি কিছু বলার থাকে উনি কোর্টে বলবেন, কোর্টে বলুন। উনি কোর্টে যখন চলছে তো কোর্টেই বলবেন। কোর্ট নোটিশ ছাড়া কখনো এই জিনিস হয় না। আর উনি কোর্টে যখন উনি বলছেন কোর্টের উপরে আস্থা রাখুন, কোর্টে যান না। কোর্ট যদি বলে যে এটা বেআইনি হয়েছে শাস্তি দেবে,